এই ক্লাসটাতে আমরা আগে থেকেই বলেছিলাম যে আজকে এই সময়টাতে আমরা প্রতি বুধবার রাত 8:30-এ এই গ্রুপে লাইভে আসবো। সো এর ধারাবাহিকতায় আমরা ঠিক 8:30-এ লাইভে এসেছি। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে একটু জানাও যে আমাকে ঠিকঠাক শুনছো কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমিও একটু আমার ডিভাইস থেকে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি প্রপারলি লাইভে যেতে পেরেছি কিনা বা সব ঠিকঠাক আছে কিনা আমিও একটু চেক করি। তোমরাও যারা যুক্ত আছো প্লিজ ভাইয়াকে একটু কমেন্টে জানাও অল ওকে কিনা। তোমাদের মেজরিটির বোধহয় এখন এক্সাম চলছে, যার কারণে তোমরা অনেকেই বলছিলে যে ভাই আজকে আমরা আসতে পারবো না। এনিওয়ে, দেখি যদি আজকে স্টুডেন্ট খুব কম হয় যে ভাইয়া আমরা পরীক্ষার পরে একেবারে আসবো, তাহলে হয়তো আমরা আজকে ক্লাসটা পোস্টপোন করব, বা আমাদের ওভারঅল এই যে রুটিনের ক্লাসগুলো ছিল হয়তো তাহলে পোস্টপোন করতে হবে আর কি। এই তো আমাদের সাথে চলে আসছে সবাই এক এক করে। সাফিয়া তাসিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আমি দেখছি যে আমাদের সাথে সাফিয়া আসছে, আস্তে আস্তে সবাই আসছে, এই যে লাইভে সবাই যুক্ত হচ্ছে। তোমরা যারা লাইভে আছো প্লিজ একটু জানাও সব ঠিক আছে কিনা, তাহলে আমার জন্য সুবিধা হবে তোমাদের জন্য এই ক্লাসটা কন্টিনিউ করতে। থ্যাংক ইউ সো মাচ সাফিয়া। সাফিয়া সহ যারা আছো একটু প্লিজ আমাকে হাই দাও, তাইলে আমি তোমাদের কমেন্টগুলো দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা, সবাই যুক্ত হতে হতে অলরেডি যারা আমাদের সাথে আছো জাস্ট এটুকু আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কি শেষ? যারা আজকে ক্লাসটাতে যুক্ত হয়েছে তোমরা একটু ভাইকে বলো, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কি শেষ নাকি শুরু হবে নাকি চলছে? তিনটা, শেষ, চলছে, শুরু হবে ভাইয়া। দেখি তাহলে আমরা আমাদের ওভারঅল প্ল্যানটা করতে পারবো আর কি। একটা জিনিস মনে রাখো যে আমি আমি এসএসসি তে যখন ছিলাম, আমি যে প্ল্যানটা বা যেইভাবে আগাইছি আমার মনে হয় যে তোমরা ওইভাবে আগাইতে পারো। আমার জাস্ট তোমার প্রতি পরামর্শ থাকবে। ওয়ালাইকুম আসসালাম, এমডি জাহাঙ্গীর আলম আইডি থেকে যুক্ত হয়েছো। প্ল্যানটা হচ্ছে খুবই সিম্পল। প্রি টেস্টের পর আমি পড়াশোনায় খুবই সিরিয়াস হয়েছিলাম। আমার যে সামনে টেস্ট পরীক্ষা ছিল আমি ওইটাকে টেস্ট পরীক্ষা হিসেবে বিবেচনা করি নাই, আমি ওইটাকে ইমন ভাবছিলাম যে ওইটাই আমার ফাইনাল পরীক্ষা। সো ফাইনাল পরীক্ষা হলে মানুষ যখন সিরিয়াসলি পড়ে, সিলেবাসটা নিশ্চিত শেষ করতে হবে, ওই প্রি টেস্টের পরে টেস্টের আগ পর্যন্ত মাঝে যে সময়টা ছিল আমি ওই সময়টাতে এত সিরিয়াসলি পড়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, তোমাদের একদম লাস্ট পরীক্ষাটা কয় তারিখে একটু আমাকে বলো তো। জাওয়াতদের শেষ, সাবাস সাবাস জাওয়াত। যাদের কালকে পরীক্ষা আছে তোমরা এই ক্লাসটা করার চেয়ে তোমার পরীক্ষার প্রিপারেশন নেওয়া বেটার। আদারওয়াইজ তোমার মনটা ভেঙে যাবে যদি পরীক্ষায় খারাপ করো ভাইয়া। তো আমি চাই না যে, আমি তো আমার নিজের ভালোর জন্য হলে বলতাম যে আচ্ছা তোমরা ক্লাসটা করো, বাট তোমার যদি অ্যাকচুয়ালি কালকে পরীক্ষা থাকে তোমার পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, যাদের প্রি টেস্ট পরীক্ষা চলতেছে বা শুরু হবে তারা একটু আমাকে কমেন্ট বলো তোমার লাস্ট পরীক্ষাটা কবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার পরীক্ষা শেষ কবে আর কি। ঠিক আছে, মিগদাতের লাস্ট পরীক্ষা হচ্ছে এই মাসের 20 তারিখে। নুসাইবা তুমি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার প্রিপারেশন নাও ভাইয়া। আচ্ছা, বাকিদের কি অবস্থা বলো তো। আমার সাথে এই লাইভটাতে মাত্র 13 জন আছে, হয়তো আমরা ক্লাসটা শুরুও করব না। আমি তোমার সাথে একটু গল্প করে হয়তো চলে যেতে হবে, কারণ আমি আজকের এই আমরা আমরা সবাই প্ল্যানটা যখন টিচাররা বসে করছিলাম আমরা ভাবছিলাম যে প্রি টেস্ট পরীক্ষা হাতে গোনা কয়েকজনের চলতেছে, হয়তো বাকিদের মেজরিটির শেষ। বাট আমি যা দেখলাম যে মেজরিটির পরীক্ষা চলতেছে। সো হয়তো শুরু করলে আমরা একদম পরীক্ষার পরেই শুরু করব, নেক্সট মান্থ থেকেই শুরু করবো। এই মাসে হয়তো আমি তোমাকে সাজেশন দিব কিছু। ঠিক আছে, আচ্ছা, এই ক্লাসটাতে যারা যুক্ত আছো আজকের এই ক্লাসটাতে তোমরা আমাকে একটু বলো যে তোমরা কি চাও যে আজকের ক্লাসটা আমি কন্টিনিউ করি, নাকি তোমরা চাও যে একেবারে পরীক্ষার পরে যখন শুরু করব তখন একবার শুরু করব? কারণ আমার কাছে লাগছে যে মেজরিটির এখানে যারা আছো তোমাদের কালকে পরীক্ষা আছে, যে নুসাইবার আছে পরীক্ষা, খেয়ারও বোধহয় আছে, 28 তারিখ শেষ হবে। তো আমরা কি আজকে ক্লাসটা কন্টিনিউ করব, নাকি আমরা একেবারে যখন পরীক্ষার পরে পুরো প্ল্যানটা আবার রিডিজাইন করব যখন, তখন কন্টিনিউ করবো বলো? এই যে উত্তম দেবনাথের কালকে সায়েন্স পরীক্ষা, সো অনেকেরই পরীক্ষা চলতেছে, এজন্য আমি ভাবতেছি যে আজকে ক্লাসটা নেওয়া ঠিক হবে কিনা। তোমাদের পরীক্ষাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলো ভাইকে একটু জানাও তোমরা কি আজকে ক্লাসটা ভাইয়ের সাথে করতে চাও নাকি আমরা পরে করব। লাস্ট এক্সাম হচ্ছে 22 তারিখে, এমনি জাহাঙ্গীর আলমারি থেকে যুক্ত হয়েছ।
সামনে লাস্ট এক্সাম 26 তারিখ। নুসেবা বলছে ভাইয়া একেবারে এক্সামের পর। সাফিয়া বলছে জি ভাইয়া শুরু করেন। ফাতেহা বলছে এক্সামের পর। মিকদাদও বলছে এক্সামের পর। বাকিরাও একটু বলো তো প্লিজ, তোমাদের অপিনিয়ন অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে? তোমাদের অপিনিয়ন আমার লাগবে। বাকিরাও প্লিজ, ক্লাসে যারা যুক্ত হয়েছে তারা একটু বলো যে আজকের ক্লাসটা কি আমরা কন্টিনিউ করব, নাকি তোমাদের যেহেতু মেজরিটির এক্সাম আমরা শেষ করে দেবো ক্লাস শুরু করার আগেই, একেবারে পরীক্ষা শেষে আমরা পুরো প্ল্যানটা আবার নতুন করে সাজাবো। মিকদাদ মিকদাদ তো জানাইছো, ফাতেহাও জানাইছো। মারিয়াম বলছে ভাইয়া এক্সামের পর। আমাকে জাস্ট একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাও, এটা আমার জন্য অনেক বেশি হেল্প হবে। খেয়া, ইমন সবাই বলছে ভাইয়া এক্সামের পর। ঠিক আছে, এক্সামের পর নিলে বেটার হয়। অলরাইট, আমি তোমাদের জন্য যেটা বেটার হয় ওইটাই করবো। আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, 1 মিনিটের মধ্যে আমি তোমাকে কিছু জিনিস, এগুলোর উত্তর তো দেখাইতে চাই না। আমি তোমাদের জন্য তোমাদের এক্সামটা চলতে চলতে আমিও নিজের একটা এক্সাম নিচ্ছি। কিরকম আমি বলি তোমাদের জন্য। আমি একটা প্ল্যান সাজাইছি যে মনে করো তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে অনেক বেশি প্যারা খাও। তোমরা মনে করো যে একটা প্র্যাকটিস করতে গেলে বুঝো না যে ভাই এখানে উত্তর কি হইতে পারে। আমি রুলস গুলো পারি বাট উত্তর পারি না। সো একটা জিনিস চিন্তা করো, আমি তোমার কাছ থেকে 2 মিনিট টাইম নিয়ে তোমাদেরকে ছেড়ে দিব। মনে করো এটা একটা উইথ ক্লু পরীক্ষায় যা আসে। আচ্ছা, এই উইথ ক্লুটা থেকে প্রথমে তো বক্সে এগুলো আসে, তাই না? বক্সে এই প্রশ্নগুলো আসে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই শব্দগুলোর অর্থ জানা, রাইট? এই শব্দগুলোর অর্থ জানা। সো আমি শব্দগুলোর অর্থ লিখে রাখলাম। সেকেন্ড হচ্ছে আমাদের যে প্রশ্নটা আসে, আমাদের এই প্রশ্নটার অর্থটা বুঝলেই হয়ে যাবে। সো মনে করো যে আমি পড়তে গিয়ে বুঝলাম যে সংবাদপত্র ড্যাশ উপকারিতাকে কোনোভাবে অতিরঞ্জিত করা যাবে না। মানে হচ্ছে সংবাদপত্র পড়ার উপকারিতাকে। পড়া ইংরেজি কি এখানে আছে না, এই যে রিড, দ্যাট মিনস এখানে রিড শব্দটার কিছু একটা হবে। সো মনে করো যে আমরা যারা ইংলিশ একদমই পারি না তাদের জন্য প্রথমে এখানে বাংলাটা দেওয়া আছে, তারপর তুমি ট্রাই করবে যে আচ্ছা বাংলাটা তো এখানে জানলাম, এখানে ট্রাই করে হয় কিনা। পারি না, ওকে আমি উত্তর দেখবো না, আমি এইখান থেকে বাংলাটা বোঝার ট্রাই করব। পড়ার, ওকে রিডিং, কারণ প্রিপোজিশনে পরে ভার্বের সাথে আইএনজি হয়। তারপর সংবাদপত্রের সি নাম্বারে কোথায়, দা চিফ বিজনেস, এই যে বাংলায় র বা এর আছে, প্রিপোজিশন অফ হবে। এইরকম করে যদি তোমাদের জন্য আমি পুরো ইংলিশটা সাজাই কেমন হবে? পাশাপাশি আরো একটা এক্সাম্পল যদি দিই, মনে করো যে চেঞ্জিং সেন্টেন্স। প্রথমে কি থাকবে? প্রশ্নটা থাকবে, বাংলা অর্থটা থাকবে, উত্তরটা থাকবে, এই উত্তরটাই কেন কারেক্ট সেটার ব্যাখ্যাটা থাকবে। তোমার জন্য সুবিধা হয় কিনা একটু আমাকে বলো তো, এইভাবে যদি তোমাকে আমি গুছাই দিই সবকিছু। ঠিক আছে, আমি তোমাদের জন্য একদম পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো জিনিসটাই কমপ্লিট, এই জিনিসটা এইভাবে তোমাদের জন্য গুছাইতেছি। ইনশাআল্লাহ তোমাদেরকে আমি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অলরাইট, সো তোমাদের যেহেতু পরীক্ষা চলতেছে আমি আর এই ক্লাসটা কন্টিনিউ করছি না। তোমরা প্লিজ ভালোভাবে প্রিটেস্ট পরীক্ষা দাও। প্রিটেস্টের পরে কিভাবে গতকালের আর্জেন্টিনার ম্যাচের মতো কামব্যাক দেওয়া যায় সেটার দায়িত্ব আমার। তুমি ইংলিশ নিয়ে একদমই চিন্তা করো না, তুমি প্রিটেস্ট পার করো কোনো মতে। প্রিটেস্টের পরে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাকে ইংলিশে A+ কিভাবে পাওয়ানো লাগে সেটার দায়িত্ব আমার। কেমন? আজকের মতো তাহলে এই পর্যন্ত। আমি তোমার সময় নষ্ট করছি না, তুমি প্রিটেস্টের প্রিপারেশন নাও, কালকে তোমার পরীক্ষা। অলরাইট, ভালো থেকো। হ্যাঁ, টাটা। পরীক্ষার পরে সবগুলো ক্লাস নিয়ে আসবো, প্লাস এই জিনিসগুলো নিয়ে আসবো তোমাদের জন্য।